প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতারে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আসলে রমজান আমাদের শুরু হয়ে গেছে, বেশ কয়েকটা রমজান চলে গেছে। আমরা কিন্তু আমাদের এই আয়োজনে চেষ্টা করেছি মিল্ক ভিটার যে প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে আপনাদেরকে জুস, নানা ধরনের সুইট আইটেম দেখাতে। তো আজকে আমরা একটু ঝালে চলে আসছি, কারণ সব সময় কিন্তু ইফতারিতে মিষ্টি অত ভালো লাগে না, মাঝে মাঝে একটু ঝালও ভালো লাগে। তো বৈচিত্র্যময় খাবার যেন আমরা ইফতারিতে পরিবেশন করতে পারি এবং পরিবারের সবাইকে আকর্ষিত করতে পারি, সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকে। আজকে আমি আপনাদের জন্য একটা খুবই চমৎকার এবং আমাদের ট্রেডিশনাল রেসিপি সিলেক্ট করেছি, যেটা কিনা আপনি খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। সেটা হলো চিকেন কোরমা। চলুন তাহলে চিকেন কোরমা কেমন করে তৈরি করবেন তাই দেখুন। কোরমা সেই বহুকাল থেকে আমরা তৈরি করছি, এক একজন এক এক রকমভাবে করে। আজকে আমার যে রেসিপিটা, আমার এই রেসিপিটা হলো আমার নানির রেসিপি এবং আমার খুব পছন্দের। উনি খুব সুন্দর করে রান্না করতেন। তো আমি আজকে দুধ দিয়েই রান্না করব জিনিসটা। দুধ প্রতিদিন খেতে হবে, 1 গ্লাস করে দুধ। বিশেষ করে আপনাদের বাড়িতে ছোট ছোট যে সদস্য আছে তাদেরকে আপনারা নানাভাবে স্মুদি করে, তারপর দুধের সাথে আপনি চাইলে ফ্রুটস মিশিয়ে খাওয়াতে পারেন। তো আমি এখন রান্নায় চলে যাচ্ছি। কোরমা আমাদের একটা ট্রেডিশনাল খাবার। এই যে কোরমা, এটা কিন্তু এক এক অঞ্চলে বাংলাদেশের এক এক রকমভাবে রান্না করা হয়। প্রথমেই যেটা করতে হবে, মিল্ক ভিটা ঘি আমরা দিয়ে দেব। মিল্ক ভিটা ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আমি যেটা করব, একটুখানি হালকা ভেজে নিব, কারণ আমরা এখন ফার্মের মুরগি ব্যবহার করি। এক সময় আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি দেশীয় মুরগি ব্যবহার করা হতো, সেটা স্বাদ ছিল অন্যরকম। আমি হালকা ভেজে নেব, খুব একটা ভাজবো না, ফ্লেভারটা যেন ভালো থাকে সেই জন্যই হালকা ভাজার ফলে এই কোরমার ফ্লেভারটা অনেক ভালো হবে, খেতে ভালো লাগবে। আমি তুলে নিচ্ছি। এই যে ভাজাটা, এটা কিন্তু আমি করি, কারণ তো ব্রয়লার মুরগিরতে অনেক সময় দেখা যায় একটা স্মেল আসে আমাদের, তো সেই স্মেলটা যেন না আসে সেই জন্যই আমি ভেজে নিয়েছি। এখন বাকি সব মশলাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আমার চুলায় আগুন আমি ধরাবো না, কারণ ঘিটা যথেষ্ট গরম আছে। এখানে পেঁয়াজ বাটা, রসুন পেস্ট 1/2 চা চামচ, আদা পেস্ট 1 টেবিল চামচ, এখানে আমি সব পেস্ট ইউজ করছি। এবারে আমি আগুনটা দিয়ে দেব। আগুনটা দিয়ে দিলাম। এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারুচিনি, একটু গরম মশলা দিচ্ছি এখানে, এলাচ, দারচিনি গুঁড়ো করা, এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। সামান্য একটু পানি অ্যাড করব। কোরমার রংটা কিন্তু সাদা হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কোরমা অলওয়েজ হোয়াইট হয়, যার কোরমা যত সাদা হয় সেটাই হলো আসল। এবারে আমি নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি এখানে। নারিকেলের দুধ খুবই উপকারী, নারিকেল অ্যান্টিঅক্সিডেন্ট। পাশাপাশি আমি কিন্তু একটু মিল্ক ভিটা দুধও এখানে দেব, কারণ কোরমাটা রান্না হবে দুধের মধ্যে। 1 টেবিল চামচ আমি নিয়েছি, গুলিয়ে নিচ্ছি, 1/2 কাপ পরিমাণ হবে। মিল্ক ভিটা ফুল ক্রিম পাউডার দুধ। তো এই দুধটা কিন্তু ঠান্ডা পানিতে খুব সুন্দরভাবে গলে গেল। আমি দিয়ে দিলাম, কোথাও কোনো একদম লাম্পস নেই, দলা পাকিয়ে নেই, খুব সুন্দরভাবে হয়ে গেছে। নারিকেলের দুধ, তার সাথে মিল্ক ভিটা দুধ দিয়ে দিলাম। এখন যেটা করব,
আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি সাথে, তার সাথে দিচ্ছি একটু চিনি, কাঁচামরিচ 4-5টে দিয়ে দিলাম, দিচ্ছি আলু বোখারা। এবারে ঢেকে রান্না করব, সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। আগুনটা একটু কমিয়ে দেব। এই ফাঁকে নিয়ে নিচ্ছি মিল্ক ভিটা ঝটপট ইফতার থেকে ছোট্ট একটা ব্রেক। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম মিল্ক ভিটা ঝটপট ইফতারের ছোট্ট একটা ব্রেক থেকে। আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। আমাদের কোরমা কিন্তু হয়েই গেছে। আমি আগুনটা বন্ধ করে দিয়েছি, কারণ বেশি হয়ে গেলে আর ভালো লাগবে না। আবার একটু উপকরণ দেব কিছু, তারপর কিছুটা সময় রেখে আমরা পরিবেশন করে দেব। এবারে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাটা যেটা করে সুন্দর একটা ফ্লেভার দেয়। দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, এবারে আমি ঢেকে দিলাম। সব একসাথে মিক্স হয়ে গেছে। আপনারা চাইলে একটু দমেও রাখতে পারেন। আমি একটু কাজু এবং পেস্তা বাদাম কেটে নিচ্ছি। আমি এখন পরিবেশন করে দিচ্ছি। কোরমা কিন্তু একটু ঝোল হয়, কোরমা অত শুকনো হয় না। কোরমার মধ্যে ঝোল থাকে, রোস্টটা থাকে শুকনো। আমি সব শেষে উপরে একটুখানি মিল্ক ভিটা ঘি দিয়ে দিলাম সুগন্ধের জন্য। আপনি সার্ভ করার ঠিক আগে 1 চা চামচ মিল্ক ভিটা ঘি উপরে দিয়ে দিবেন। দেখবেন যেমন তার স্বাদ বাড়বে, ঠিক তেমনি একটা সুন্দর সুগন্ধ ছড়িয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা, এই চিকেন কোরমাটা আপনি রমজানে, আমরা যেটা বলি যে একটু ফিলার ফুড খাওয়ার কথা, আপনারা রুটি, পরোটা, নান অথবা পোলাও দিয়েও খেতে পারেন। কারণ এরকম একটা আইটেম আমাদের কিন্তু খুব দরকার। আর আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে বাড়ানোর জন্য প্রোটিনের কোনোই বিকল্প নেই। সেই জন্য আমাদের ইফতারিতে অবশ্যই মিষ্টি খাবার যেমন দরকার, প্রোটিনেরও দরকার। তো সেই জন্য আমরা আজকে এই কোরমাটা তৈরি করেছি, প্রোটিনের অত্যন্ত ভালো একটা সোর্স। আশা করি আপনারা ইফতারিতে তৈরি করবেন, পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আজকে আমরা একটা প্রোটিন রিচ খাবার আপনাদের তৈরি করে দেখালাম। আশা করি এইভাবেই আপনারা রান্না করে পরিবারের সবাইকে খাওয়াবেন এবং তাদের স্বাস্থ্যের নিশ্চয়তাটাকে এটাকে অ্যাসিওর করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও মিল্ক ভিটার ঝটপট ইফতারে। সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন এবং RTV সঙ্গে থাকবেন।